কাজল, কাজল দাঁড়াও। পথ ছাড়াও আমার তো অঙ্কে, তোমার দেরি হয়ে যাচ্ছে না? না না না, কি 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 এমন হয়েছে বাড়ির যে তুমি ওই কথাটা বললে? কি হয়েছে? আচ্ছা তুমি কাঁদছো কেন কাজল? তুমি কাঁদছো কেন? বাড়ির কি সত্যি খুব সিরিয়াস কন্ডিশন? রাঙা পিসি আর বাঁচবে না আমার দলকে, না আমার। জাস্ট শাট আপ। তোমার মুখে যা আসে তাই বলে যাচ্ছ, মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি। এখন এত মেজাজ দেখাচ্ছ কেন? কি আসে যায় তোমার? রাঙা পিসি মরে গেলে তোমার কি আসে যায়? কে রাঙা পিসি তোমার কাছে? তোমাকে তো সারা বিশ্ব হাত বাড়িয়ে ডাকছে। রাঙা পিসির মতো একটা হাত পাগল মারকুটে মেয়ে মরলো না বাঁচলো, তাতে তোমার কি আসে যায়? শুধু যাবার বেলায় একবার রাঙা পিসি তোমাকে টাটা বলতে চেয়েছিল, শুধু একবার। ওঠো গাড়িতে। তুই নাম গোবিন্দ, তোকে যেতে হবে না, তুই বাড়িতে থাক। বাবু তুমি বিদেশ যাবে না? তোমার তো দেরি হয়ে যাচ্ছে। এখন কিচ্ছু বলার সময় নেই, আমি যা বলার এসে তোমাকে বলবো। হ্যাঁ ডাক্তারবাবু 1 ঘন্টা তো হয়ে গেল ডাক্তারবাবু। কিন্তু বাড়ির শরীরে তো এখন ঘাম দিচ্ছে ঠাকুরপো। কিন্তু বড্ড তাড়াতাড়ি পালস রেট কমে যাচ্ছে। ডাক্তারবাবু তাহলে? বুঝতে পারছি না, এরকমটা তো হওয়ার কথা নয়। কোনো স্পেসিফিক ড্রাগে কোনো রেস্ট্রিকশন ছিল? সেগুলো তো আমরা জানি না, অমর্ত্য তো জানে। তবে হ্যাঁ, ওই যে কোনো ড্রাগস দেওয়া যায় না রাঙা দিদিকে, ওই সেরকমই টেস্ট করানো হয়েছিল। দেখুন, আমি খুব একটা ভালো বুঝছি না। আপনারা বরং হাসপাতালেই নিয়ে যান। দাদু ভাই, হ্যাঁ আবার কি? আমার মেয়ের মৃত্যু সংবাদ একটু বাদেই পেয়ে যাবে। আর কি চাই তোমার? খবরদার তুমি এই ঘরে ঢুকবে না, এখানে তোমার কোনো প্রয়োজন নেই। যাও এখান থেকে, যাও। মজা দেখতে এসছে না? এখন মজা দেখতে এসছো এখানে? দাদু ভাই, অমর্ত্য আঙ্কেল এসেছে। দেখি পারি, কি হয়েছে দেখি পারি, পারি কি হয়েছে পারি? আর কি দেখবে? আরে আমরা এখন এখানে কোনো অশান্তি চাইছি না, এখানে অশান্তি করে কোনো লাভ নেই, আমরা কিচ্ছু চাইছি না। শাট আপ। দেখো অমর্ত্য দা, শেষ দেখাটুকু দেখেন। ছোটন, এই দেখছি এ তো পানির গা তো ঠান্ডা হয়ে যাচ্ছে। ছোটন, আপনি ডাক্তার? আপনি ডাক্তার, আপনি কি ওষুধ দিয়েছেন ওকে? আপনি কি জানেন যে ওর কতগুলো ড্রাগে মারাত্মক প্রবলেম আছে?
আরে যে শুভ, আমি কিন্তু তোমাকে হাজত দেবো বলে দিলাম। হ্যাঁ, নিজের বোনের কোন ওষুধে অ্যালার্জি আছে সে খবর রাখো না, আবার গলাবাজি করছো। বোনের জন্য দরদ একদম উতলাচ্ছে তোমার। তোমরা দাদা, তোমরা পরিবারের লোক, এতদিন আমার ঘরে সবকিছু চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে ছিলে, আর তার যে হাল হয়েছে সে সমস্ত তো দেখতেই পাচ্ছি। ও বাবা, আমার তো আমার মেয়েটাকে বাঁচাও, ওকে বাঁচাও, পারিকে বাঁচাও, গো বাঁচাও আমাকে। আমার তো তুমিই পারবে ওকে বাঁচাতে। ঠাকুর সেই জন্যই তোমাকে পাঠিয়েছেন। আমার তো বুড়ো বাপের সামনে মেয়েটাকে চলে যেতে তুমি দেবে বাবা? আচ্ছা ছোটন, হ্যাঁ দাদা। এক কাজ করতো ভাই, এই দাঁড়াও, তুমি এই নাম্বারটা আমার রেফারেন্স দিয়ে ফোনে কথা বলা, একটা অ্যাম্বুলেন্স পাঠাতে পারো তাড়াতাড়ি। বাবা, বলছিলাম যে তোমার ডক্টর চ্যাটার্জির সঙ্গে একবার কনসাল্ট করে নিলে। আর কিছু বলতে হবে না, আর কিছু ভাবতে হবে না। না না না, অনেক ভাবার সময় দিয়েছি, অনেক বলার সময় দিয়েছি না। এবার আমার ভাবনাটা আমাকে ভাবতে দাও, আর আমাকে কাউকে ভাবতে হবে না প্লিজ। অনেক ভাবা হয়েছে। আরে যে আপনি ডাক্তার, আপনার রেজিস্ট্রেশন আমি ক্যান্সেল করে দেবো যদি পেশেন্টের কোনো প্রবলেম হয়। আপনি জানেন না, আপনি যে মেডিসিনটা অ্যাপ্লাই করেছেন সেটা পেশেন্টকে দেওয়ার আগে তার আগে টেস্ট করে নিতে হয়। আপনি জানেন না? পারি আমি এসছি পারি, আমি এসছি পারি। আমি আর কোনোদিন কোথাও তোমায় ছেড়ে যাবো না পারি, প্রমিস। পারি, আমি তাকিয়ে দেখো, আমি এসছি পারি। আমি এসছি পারি। আমি আর কোনোদিন আমি ছেড়ে যাবো না, প্রমিস পারি। দাদা 10 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স পাঠাও। ওকে। আচ্ছা কিন্তু আচ্ছা ছোট একটা কাজ করতো, তুমি একটু হেল্প করতো ওকে, একটু ধরো। আমি ধরছি, আমি দেখি। নো আই ডোন্ট টেক। পারি। হ্যাঁ অমর, তো তোমাকেই খুঁজছিলাম। এক্ষুনি হয়তো অ্যানাউন্সমেন্টও করা হতো। অ্যানাউন্সমেন্ট না? পেশেন্ট কেমন আছে, মানে কি অবস্থা এখন? কোনো আশার আলো দেখতে পাচ্ছেন তো? অমর তো দেরি করে ফেলেছে।